বেগুন, পুঁই, আলু, মূলা শাকের তরকারি। আর পুকুরের মাছ ধরেছে, আমাদের বাড়ির পুকুরের মাছ ধরেছে, সেই মাছের কালিয়ালয়। এই যে টমেটো, পেঁয়াজ, তারপরে রসুন, আদা, সর্ষে, জিরে দেওয়া হয়েছে। আর বাচ্চাদের জন্য আলু ভাজা। তো চলো রান্নাটা করার পরে তোমাদের সাথে আবার পরে দেখা হবে। তো তারপর রান্না টান্না করার পরে দুষ্টুকে আনতে যাবো, চান টান করার পরে। বাই। তো পুকুরের মাছ ধরে এনেছিল, তো সেগুলোই ভাজা চলছে। তো আর বাকি রান্নাগুলোও হয়ে গেছে। মাছটা কিন্তু শেষে রান্না করছি। তো তরকারি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর আলু ভাজা হয়ে গেছে। তো বাচ্চাদের জন্য আলু ভাজিয়েছিলাম। আর তারপরে মাছ ভাজতে ভাজতে আমি কাপড়গুলো কেচে নিয়েছি। তো কলে কাচতে তো বেশি দেরি লাগে না, আর অতটা ময়লা হয় না, যেহেতু এগুলো সব জামা ছিল কিছুগুলো। তো সেগুলোই দেখতে পাচ্ছ, রান্না করতে করতে সেগুলো আবার কাঁচা হয়ে গেছে, আর রান্না করতে করতে সেগুলো উপরে ছাদে মেলে দিচ্ছি। তো সেগুলো মেলার পরে, কারণ আমি যখন চান করতে যাবো তাহলে কিছু কাচতে হবে না। আর কামিনকে যদি কাচতে দিই তো সাবান গুঁড়ি তো একেবারে ওয়েস্ট হয়, আর ময়লা তো একেবারে যায় না। যে দাগ লেগে থাকে সেই দাগটাই লেগে থাকে। তো তার জন্য দুষ্টু ঠাকুমা ওরাই কাচতে দেয়, আমি দিই না। আমার পছন্দ হয় না, তাই আমি দিই না। হ্যাঁ, তো সেটাই কি করব, মানে যদি এবার এতটা সাবান গুঁড়িও দিচ্ছি, সাবানও দিচ্ছি, তাও যদি এবার মানে নষ্ট হয়, তো তার থেকে নিজে করাই মানে বেশি ভালো। নিজেই ভালো জিনিস, নিজের জিনিসের খেয়াল রাখা যাবে। তো এই 2-4টা কাপড় কাচা, তার জন্য আর খামিনকে দিতে পারি না, দরকার নেই। তো নিজেই করে নিই, আমার কাজ আমি নিজেই করে নিই। আমি কাউকে দেওয়াটা পছন্দ করি না, কারণ আমার পছন্দ লাগে না, সেই জন্যই। তো এই যে দেখতে পাচ্ছ, এরপরে চলে যাবো আমি চান করতে। তো আমি সাবান, তেল এগুলো নিয়ে নিলাম, আর একটা দুষ্টুর বালতি আর একটা আমার বালতি। তো আমার বালতিতে আমি এই জিনিসগুলো নিয়ে নিলাম, আবার কাপড় কাচার সাবানটাও নিয়ে নিলাম, কারণ যেগুলো আবার পরে থাকবো সেগুলো কিছুগুলো কাঁচা বাকি রইলো, তো সেগুলো আবার চান করার সময় কাচবো। তো গামছা সব কিছুই নিয়ে নিলাম। আর চান টান করার পরে, খাওয়ার পরে দুষ্টুকে আনতে চলে গেছি। তো এই যে দুষ্টু রানী আমাদের চলে আসছে। তো দুষ্টুকে নিয়ে যেয়ে দুষ্টুকে চান করাবো, খাওয়াবো সব কিছু। তা দুষ্টুর মুখ দেখো, রাগ হয়ে গেছে। আর এই যে বার হওয়ার পরও মানে বদমাইশি শেষ নেই, সেখানেও কিন্তু বদমাইশি শুরু। ছোট মাছ খাচ্ছে, কাটা কিন্তু চিবাই ফেলে দিতে, চিবাই নিয়ে ফেলে দিবি, ঠিক আছে? কাঁটা যেমন না লাগে ওইখানেই। ওহ, তো চলো, দুষ্টু স্কুল থেকে চলে আসার পরে দুষ্টুকে খাওয়াতে বসেছি। তার আগে দুষ্টুর চান হয়ে গেছে। তো দুষ্টুর চান হয়ে গেছে। চলো, দুষ্টু দেখতে হবে, দুষ্টু বদমাইশি দেখাচ্ছে। তো দুষ্টু রানী দুপুরবেলাতে এখন বাজে 2:30। দুষ্টু ঘুমিয়ে পড়েছে খেলতে খেলতে। এই যে, তো চলো আমিও একটু শুয়ে রেস্ট করব। এইমাত্র জলও আনলাম। তো তারপরে এবার বিকেলবেলাতে দেখা হচ্ছে। রুটি হচ্ছে, দুষ্টু রানী ঘুমোচ্ছে। বন্ধুরা, এটা হচ্ছে দুষ্টুর বাড়ি। এখানে আছে দুষ্টু, আর এটা দুষ্টুর মেয়ে, তাই তো? তো এই যে দেখতে পাচ্ছ বেগুনি কালারের, ওটা হচ্ছে দুষ্টু। আর ওই ছোট্ট সোনামণি লাল কালারের জামা পরেছে, ওটা দুষ্টুর মেয়ে। তো এই যে দুষ্টুর বাড়িতে দেখো কি কি আছে, ঠেলা রিস্কা, তারপরে তাজমহল আগের দিকে, কত সুন্দর। ছাদে দেখো কি সুন্দর
চাঁদ উঠেছে, এরোপ্লেনও নেমেছে, এই দেখো পেছন দিকে। আবার কি সুন্দর ঘরটা, এই যে দেখো একজন ভূতকে রেখেছে ওদের সেনাপতি হিসাবে। আর এখানে দুষ্টু রানী আমাদের পড়তে বসেছে। কি করতে বসেছে বলো? কামড়াও। দেখি না কি বলেছে, সেটা লিখতে শুরু করে দাও। হয়ে গেছে হয়ে গেছে। গুড ইভিনিং। তো দুষ্টু রানী পড়তে বসেছে, পাশে খেলনা বাড়ি নিয়ে পড়তে বসেছে। তো ওকে এখন বাজে 6:10, 6:10, আর ওকে পড়াবো 2 ঘন্টা পড়াবো। কি করবে? আমি করব। কি করবে তুমি? তো চলো বাই, তোমাদের সাথে পরে দেখা হবে। তো দুষ্টু রানীকে এখন খাওয়াচ্ছি। দুষ্টু রানীকে খাওয়াচ্ছি। কি তো এই যে দুধ রুটি খাচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে জন্য গুড নাইট। আর আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে তোমাদের সাথে আবার দেখা হবে। দুষ্টু গুড নাইট বলো। টাটা। আজকে পড়াশোনা করেছো? কালকে বদমাইশি করবা। তো চলো বাই।